টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের নানা বিভাগে বিসিবির নানা আয়োজন তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে পৌঁছে দিতে চেষ্টা করছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। শুধু ক্রিকেটার তৈরি নয়, এবার বিসিবি চমক নিয়ে এসেছে ধারাভাষ্যে। বিসিবির উদ্যোগে কমেন্টেটর হান্ট হয়েছে, যেখান থেকে আগামী দিনে ধারাভাষ্যকার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তেমনই এক প্রতিযোগীকে বাংলা ধারাভাষ্য দিতে দেখা গেছে। ধারাভাষ্যের সঙ্গে নিজের অভিব্যক্তিও জানিয়েছেন এই প্রতিযোগী। বিসিবির অনবদ্য আয়োজনকে নিঃসন্দেহে সাধুবাদ জানাতেই হয়। এই আয়োজনের পেছনে যারা রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সিলভার জুবলি অর্থাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর উপলক্ষে দারুণ একটি আয়োজন সারা দেশব্যাপী। সেই সুবাদে সাগরিকা স্টেডিয়াম চট্টগ্রামে দারুণ একটি আয়োজন, এবং সেই আয়োজনে আমি স্পোর্টসের একটা জায়গা থেকে, স্পোর্টসের হান্টের জায়গা থেকে কমেন্টেটরস হান্টের যে একটা সুযোগ রয়েছে সেই সুযোগটা লুফে নেওয়ার জন্য কিন্তু শুধু দিনাজপুর থেকে ছুটে এসেছি, এবং খুব ভালো লাগছে যে এই অনবদ্য আয়োজনে আমি নিজে সামিল হতে পেরেছি। ধন্যবাদ জানাই বিসিবিকে। এই ধরনের আয়োজন তারা অব্যাহত রাখুক। 1, 2, 3, 4 করে 25 বছর পার করছে দেশের টেস্ট ক্রিকেট। বর্তমানে কোন অবস্থানে আছে লাল সবুজরা? এখনও কি প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পারছে বাংলাদেশ, নাকি টেস্ট ক্রিকেটের মর্যাদা নিয়েই ধুঁকছে ক্রিকেটাররা? বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু যেন আসল বাস্তবতাটাই তুলে ধরলেন। 25 বছর পার করার পরও টেস্ট ক্রিকেট নিয়ে আক্ষেপ নান্নুর। এটা প্রথম দিকে কিছু কিছু খেলোয়াড় আছে, সব কিছু তো পাওয়া যায় না। খেলোয়াড়ের জীবনে কিন্তু সব কিছু সবাই আজ করতে পারে না, বা অনেক কিছু পেয়েও পায় না। তো সুতরাং এটা নিয়ে আক্ষেপের কিছু নেই। সবার আগে কিন্তু দেশ এবং দেশ এগিয়ে যাওয়া, এবং টেস্ট ক্রিকেটে আজকে 25 বছরে আমরা অলরেডি পা রেখে দিয়েছি। তো আমাদের স্ট্যান্ডার্ডটা কতটুকু আমরা এখন বুঝতে পারছি। আমাদের অবকাঠামোগুলি এখনও আমরা আপ টু ডেট করতে পারি নাই। এটার পিছিয়ে অনেক চেষ্টা করে আমরা এখনও আপ টু ডেটে যেতে পারি না। অন্যান্য টেস্ট প্লেইং নেশন যেভাবে ডেভেলপ করে গিয়েছে ওদের অবকাঠামো নিয়ে, ওদের স্ট্রাকচার নিয়ে, তো আমরা সেভাবে তার 20%ও করতে পারি না। আমরা এখনও ফার্স্ট ক্লাস টিম তৈরি করতে গিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট 72 ঘন্টা আগে ঠিক করতে হয়। এভাবে তো একটা টেস্ট প্লেইং নেশনে এটা চলতে পারে না। তো সুতরাং এখন সময় আসছে, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলিতে একটা ভালো টিম ম্যানেজমেন্টের আন্ডারে অ্যাটলিস্ট 2 বছর 3 বছর যাতে আমরা ওদেরকে দায়িত্ব দিয়ে ওদের ভ্যালুয়েশন করতে পারি যে পারফরমেন্সটা কোন জায়গায় যাচ্ছে। এটা একটা প্ল্যান করা হয়েছে। এটা ইনশাল্লাহ আশা করি আগামী সিজন থেকে শুরু হবে। তো দেখা যাক এভাবে আমরা আগাচ্ছি, এবং অবকাঠামোর জন্য আমরা এখনও ফাইট করছি। এটা পুরোপুরি প্রত্যেকটা ডিভিশনে যদি আপনি এস্টাবলিশ করতে না পারি ক্রিকেটটাকে, ওই পর্যায়ে আমরা কখনো দেখতে পারবো না। হঠাৎ হয়তো একটা ম্যাচ জিতবো, এটা নিয়ে উচ্ছ্বাস, তারপরে কিন্তু আবার আগের জায়গা। তো সেভাবে আমরা চাই না, আমরা কন্টিনিউস একটা ভালো প্রসেসের মধ্যে থাকতে চাই, আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিতে চাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পারিপার্শ্বিক বিবেচনায় বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি পরিবর্তন না হলেও পেস বিভাগ দারুণ উন্নতি করেছে। বিশ্ব ক্রিকেটের প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পারছে তাসকিন শরীফুলরা, আর সেটি ভালো করেই মনে ধরেছে হাবিবুল বাশার সুমনের। প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার সামর্থ্য তৈরি হয়েছে, এমনটাই মনে করেন তিনি। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও অতীতের স্মৃতি মনে করেছেন বাশার। উন্নতি যে হয় না সেটা আর মনে হয় না। আমার মনে হয় একটা জিনিস বেশ ভালোই উন্নতি হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা প্রতিপক্ষের 20টা উইকেট এখন নিতে পারি। আমরা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের মূল কনসার্ন সেটাই ছিল যে অন্য প্রতিপক্ষের 20 উইকেট নিতে পারতাম না। এখন মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যটা তৈরি হয়েছে। এখন সাথে যদি ব্যাটিংটাও ক্লিক করে, আমার মনে হয় যে আমাদের যে প্রত্যাশা টেস্ট ক্রিকেট ঘিরে সেটা পূরণ হবে। আমার মনে হয় ফিউচারে সেটা পূরণ হবে। অ্যাটলিস্ট একটা জিনিস আমরা ভালো করছি যে বোলিংয়ে প্রতিপক্ষ অল আউট করতে পারছি। প্রতিপক্ষের 20 উইকেট নিয়ে আমাদের সামর্থ্য আমাদের তৈরি হয়েছে। ওই সময় বাকি দলগুলো কিন্তু অনেক স্ট্রং ছিল। অন্য টেস্ট প্লেইং কান্ট্রিগুলি অনেক লেজেন্ড খেলোয়াড়রা খেলতেন তাদের সাথে, আর আমরা তখন মাত্র শুরু করেছিলাম। আমাদের দলটাও যে খুব খারাপ ছিল তা বলবো না, ডেফিনেটলি এখনকার পেস ব্যাটারিটা অনেক স্ট্রং। তখন আমাদের যেহেতু পেস বোলিং অত স্ট্রং ছিল না, আমাদের 2জন সিম বোলার নিয়ে খেলতে হয়েছে। তার মধ্যে মাশরাফি গিয়ে সবসময় টেস্টে পাইনি ইঞ্জুরির কারণে, সো ভুগতে তো হয়েছে ডেফিনেটলি। এখনকার যেই পেস ব্যাটারি আমাদের, এখন যেই অপশনস, আমার মনে হয় সেটা তখন পেলে আমরা আরও ভালো করতাম। প্লাস এখন ব্যাটিংও ভালো। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।